প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর অঙ্কের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং 5x ইকুয়াল টু 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি। কী করে হবে তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও। এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স ইকুয়াল টু কে ওয়াই হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে 5x ইকুয়াল টু 3y বা 5 ইন্টু এক্সের মান কত কে ওয়াই বসলো ইকুয়াল টু 3y, ওয়াই কেটে গেল, তাহলে 5k ইকুয়াল টু 3 বা k ইকুয়াল টু 3/5। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। দুয়েরটা, অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। দেখো কি বলেছে, আসল ও ফতিমার লভ্যাংশের অনুপাত কী করে বার করব? 5,000 টাকাকে 9 দিয়ে গুণ করতে হবে এবং 6,000 টাকাকে 5 দিয়ে গুণ করতে হবে। 5,000 ইন্টু 9 ডিভাইডেড বাই 6,000 ইন্টু 5। কাটাকুটি করবো, 0 0 সব কেটে গেল, 5 আর 5ও কেটে গেল, 3 দিয়ে 6 কাটলে 2, 3 দিয়ে 9 কাটলে 3, তাই 3/2 ইকুয়াল টু 3:2, মানে অপশান এ। অপশান এতে রয়েছে 3:2, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তিনেরটা, ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ ইকুয়াল টু 9 সেমি, পিও ইকুয়াল টু 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। তোমরা দেখে নাও স্ক্রিনেতে। ও কিউ হচ্ছে লম্ব, যেটা 9 সেমি, ওপি হচ্ছে অতিভুজ 15 সেমি, আর পি কিউ ভূমি কত সেটা বার করতে হবে। ত্রিভুজ পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। লম্ব কত 9 স্কোয়ার প্লাস পি কিউ বলে দেয়নি কত, লিখে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কত 15 স্কোয়ার। তাহলে পি কিউ স্কোয়ার কত 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। পি কিউ এর স্কোয়ার রয়েছে, স্কোয়ার উঠে গেল, এদিকে রুট চলে এলো, তাহলে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার রুটের মধ্যে রয়েছে। তাহলে অপশান বি হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর। চারেরটা, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? দেখো, ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক, তাহলে 4πr1 স্কোয়ার ইস টু 4πr2 স্কোয়ার ইকুয়াল টু 25:16 বলেছে। তাহলে 4πr1 স্কোয়ার ডিভাইডেড বাই 4πr2 স্কোয়ার, 4 কেটে গেল, R1/R2 ইকুয়াল টু 25/16, স্কোয়ার এদিকে রয়েছে বলে এদিকে স্কোয়ার করা হলো। আর 5/4 তার মানে 25, 5 স্কোয়ার 25 আর 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে 5/4 পেলাম। আয়তনের অনুপাত কি? 4/3πr1 কিউব ইস টু 4/3πr2 কিউব। তারপরে কি, তার কেটে গেল, তাহলে R1 কিউব বাই R2 কিউব পড়ে রয়েছে, তাহলে 5 কিউব আর 4 কিউব, 5 কিউব করলে 125, 4 কিউব করলে 164, তাহলে কি পড়ে রইল 125:164। এটাই হচ্ছে কিন্তু এখানকার সঠিক উত্তর। পরবর্তী যেটা রয়েছে, 164 হবে না, ওটা প্রিন্ট লেখাটা ভুল হয়েছে, ওটা কিন্তু 64 হবে, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরেরটা, সত্য বা মিথ্যা লেখ। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান, এটা কিন্তু সত্য। দুয়েরটা, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু, এটি লম্ব বিসি, সুতরাং এবিটি সর্বসম কোণ সিএডি, এটা কিন্তু মিথ্যা। তিনেরটা, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়, এটা কিন্তু সত্য। শুভেন্দু ও নৌশা যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা, এটা কি প্রমাণিত করতে হবে, সত্য না মিথ্যা? দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, শুভেন্দু এবং নৌশাদ 1500:1000, কাটাকুটি করলে 500 দিয়ে কাটাকুটি করলে 3 আর 2, তাহলে শুভেন্দুর ক্ষতি হয় কত? 3/3 + 2 মানে 5, তাই 3/5 ইন্টু কত ক্ষতি পড়ছিল? 75 টাকা। 5 আর 75 কাটলে 15, তাহলে 15 3 গুণ করলে 45, কিন্তু ওখানে অঙ্কে বলা ছিল 30 টাকা ক্ষতি হবে, তাই জন্য এটা কিন্তু মিথ্যা। পরবর্তী আমাদের প্রশ্ন 3-এর দাগের প্রশ্ন 3-এর 1, একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে আমাদের কিন্তু নির্ণয় করতে বলেছে। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু π সেমি, তারপর কি বলেছে 8 সেমি, বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু কত? 22 2 44, 44r/7 সেমি, তাহলে 2π রেডিয়ান কোণ সৃষ্টি করে 44r/7 সেমি বৃত্তচাপের জন্য। 1 রেডিয়ান কোণ কত? নিচে 2πটা চলে আসবে, আর π/16 রেডিয়ান কোণ সৃষ্টি করে 44r ডিভাইডেড বাই 7 ইন্টু 2π ইন্টু π/16। কাটাকুটি করব, পাই কেটে গেল, তারপর হচ্ছে 16 আর 44 কাটাকুটি করলাম 2 দিয়ে, 2 8 16, 2 22 44, 2 দিয়ে কাটলাম, 2 4 2 11, তাহলে উপরে কত রইলো 11 আর নিচে রইলো 7 2 14, 14 4 হচ্ছে 56, তাহলে প্রশ্নানুসারে 11r/56 ইকুয়াল টু 5.5, তাহলে 11r/56 ইকুয়াল টু 5.5 ডিভাইডেড বাই 10। এটা যদি কাটাকুটি করি সেটা হয় হচ্ছে 28, এখানটা কাটাকুটি করলে আর এর মান কিন্তু 28 বেরোয়, 28 সেমি। পরবর্তী অঙ্ক আমাদের দিয়েছে এটা 3-এর দাগে 2-এর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি
হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কতটা নির্ণয় করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনেতে শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা কত বলেছে 12 সেমি। তাহলে আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 12। তাহলে 3 দিয়ে কাটলে 12কে 3 4 12, তাহলে 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 100 পাই, পাই পাই কেটে গেল, তাহলে 4 আর স্কোয়ার ইকুয়াল টু 100 বা আর স্কোয়ার ইকুয়াল টু 100/4 মানে 25 বা আর ইকুয়াল টু √25 মানে 5। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ কত 5 সেমি। পরবর্তী অঙ্ক আমাদের 3-এর দাগের 3 নম্বর অঙ্ক, x প্রপোর্শনাল টু ওয়াই জেড এবং y প্রপোর্শনাল টু জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তোমরা স্ক্রিনে দেখে নাও অঙ্কটা। x ইকুয়াল টু k1yz এবং y প্রপোর্শনাল টু জেড এক্স বা y ইকুয়াল টু k2zx। এখানে k1 এবং k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই x আর y পেলাম, x ইন্টু y লিখলাম, k1yz ইন্টু k2zx এটা লিখলাম। এখানে x y কেটে গেল, তাহলে 1 হয়ে গেল এইদিকে, ওখানে পড়েছে k1z এবং k ইন্টু k2z, তাহলে k1 ইন্টু k2 হয়ে গেল, আর z স্কোয়ার হয়ে গেল, বা z স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই k1 k2, বা জেড ইকুয়াল টু √ ওভার অফ স্কোয়ার উঠে গেলে রুট এলো 1/k1 k2, বা জেড ইকুয়াল টু ধ্রুবক। পরবর্তী অঙ্ক আমাদের শেষ অঙ্ক, যে পিথাগোরাস উপপাদ্যটা দিয়েছে আর কি, যে কোনো একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা কিন্তু তোমরা পৃষ্ঠা নাম্বার 285 নিজের পাঠ্য বই, যে অঙ্কের পাঠ্য বই রয়েছে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। 285 নম্বর পৃষ্ঠা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা কিন্তু লিখে নিও। টোটাল টাস্কটা কিন্তু কমপ্লিট করলাম, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর অগাস্ট মাসের টাস্ক ক্লাস 10 এর জন্য। ধন্যবাদ।